রাজধানী আগরতলায় বর্তমানে শুরু হয়েছে স্মার্ট সিটি প্রকল্পের কাজ। রাস্তার বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণের কাজ, সংস্কারের কাজ চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ড এলাকার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। শুধুমাত্র তাই নয়, সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। যে কাজটা এক সপ্তাহে হয়ে যাওয়ার কথা, সেই কাজ প্রায় 15-20 দিন কিংবা 1 মাস 2 মাস যাবত করা হচ্ছে, যার কারণে রাস্তার বেহাল দশা। আগরতলা পুর নিগমের 41 নম্বর ওয়ার্ড কর্পোরেটরের দায়িত্বে রয়েছেন মনিকা দাস দত্ত। দীর্ঘদিন যাবৎ অভিযোগ রয়েছে রাস্তার কাজ নাকি ধীর এবং নিম্নমানের। জনজীবন অস্বস্তিতে রয়েছে। বাইসাইকেল চালক অনেকটাই অস্বস্তিতে পড়ছেন, অর্থাৎ রাস্তাটা বাইসাইকেল নিয়ে চলাচলের যোগ্য নয়, এমনটাই অভিযোগ করছেন তারা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা এই মধ্যপ্রতাপগড় ঘোষপাড়া আর কি সুরন্ডবল্লী আজকে অনেক ঐতিহ্যের অপেক্ষার পর আমরা যে রাস্তাটা একটু যাওয়া পাইছি। আজকে 6-7 মাস ধরে আমরা বাড়িঘর থেকে বাড়িতে পারি না, ভীষণ অসুবিধা হচ্ছে। বাইক অন্য বাড়িতে রাখতে হয়। তারপরে আপনার রাস্তাঘাট বৃষ্টির জলে এখন কাদাকার অবস্থা। রাস্তার মাটি ফেলার পরও মাটি সব রাস্তা যেতে গেছে। কাজ তো নিম্নমানের, কাজ করতে করতে তারা কাজ কমপ্লিট না করতে রাস্তা ভেঙে যেতে গেছে। আর কাজের নিম্নমানের গুণমান তো একদম নাই কিচ্ছু। তারপরে আপনার সাধারণ নির্মাণ আপনার এটিএম রড দিয়ে সাধারণ কাজ করে রেখেছে একদম। তারপরে রাস্তার মাঝখানে পোস্ট আয়ে পড়ছে। আপনার বিদ্যুৎ নিগমের কাছে কওয়া আছে যে তারা কর্পোরেশন থেকে তারা কন্ট্রাক্টর একটু তারা রিপোর্ট করলেই আপনার এই বিদ্যুতের পিলারগুলি সরায়। আমরা তো আমরা গেছিলাম নিজেরা করার জন্য, তারা কইলে যে না হইতো না, এটা ওই নিগম থেকে যারা কাজ করতে আছে ওরা নিগোসিয়েশন দিলে তখনই আমরা সরাই দেবো, কিন্তু তারা না কবদি হইতো না। এটা আমরা আজকে দীর্ঘ 3-4 মাস ধরে কোয়ার পরেও তারা এসব ব্যাপারে কোনো কর্ণপাতই করে না। আর তারা কারোর কাছে কোনো কথা যে নিম্নমান গুণমান সম্বন্ধে কারোর সঙ্গে কথা কোনো লোকই নাই। লেবার আসে, লেবারের করলে কোনো কাজই হয় না। আমরা রাস্তা স্ট্রেট করতে চাইছিলাম, কিন্তু রাস্তাটা তারপরেও এখানে তেরা বেঁকা, রাস্তার কোনো সমস্যা নেই। এখানে যে জায়গার সমস্যা লেগে আমরা রাস্তা তেরা হয়েছে, খারাপ হয়েছে, এমন কোনো ব্যাপার না। কিন্তু তারা কেউ শুনতে রাজি না। আমরা কওয়ার পরেও তারার মতো তারা রাস্তা করে গেছে। আজকে ড্রেনের সব জল নিকাশের ব্যবস্থা, আপনি ড্রেনে কোনো জল থাকে না, এখান থেকে ড্রেনের জল সব বেরিয়ে থাকে। দেখেন নোংরা ড্রেনের জল, এগুলি কিন্তু এই ড্রেনের জল, কিন্তু ড্রেনের ভিতরে এখনো আরও আছে, মাত্র জাস্ট মাটি ফেলাইছে। সবগুলা জল আপনি ড্রেনের থেকে, নোংরা জল ড্রেনে থাকে না, ড্রেনের থেকে সব বেরিয়ে করতেছে। আগামী দিন কি এইসব ড্রেন থাকবে, এইসব নোংরা জল কভার ড্রেন করার পর যদি ড্রেনের জল ড্রেনে না থাকে, এই ড্রেনে কি এগুলি থাকলে কি হইব? চলার ফেরার কোনো রাস্তা নেই। আপনার নাম? আমার নাম নীতিশ শাহ। জায়গাটার নাম কইলেন? হইল আপনার মধ্যপ্রতাপগড় সুরন্ডবল্লী ঘোষপাড়া। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের পর ফিউচার নিয়ে কনফিউজড, কোন কোর্স নেবেন, কোন কলেজ ভালো হবে বুঝতে পারছেন না? তাহলে আপনার পাশে রয়েছে গ্লোবাল রিচ এডুকেশন কনসালটেন্সি, ত্রিপুরা এবং আউট অফ ত্রিপুরা অ্যাডমিশন গাইডেন্সের ট্রাস্টেড কনসালটেন্সি। এখানে পাচ্ছেন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স, ক্যারিয়ার গাইডেন্স, কোর্স কাউন্সেলিং এবং স্কলারশিপ সাপোর্ট, নার্সিং, প্যারামেডিক্যাল, MBBS, ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সের অ্যাডমিশন গাইডেন্স অ্যাভেলেবল। BEd, DLEd সহ অন্যান্য কোর্সের অ্যাডমিশন গাইডেন্সও রয়েছে। SC, ST, OBC স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ফ্যাসিলিটির সুবিধা। এমনকি অ্যাডমিশনের পর ফার্স্ট ট্রাভেলিং সাপোর্ট একদম ফ্রি। ফ্লাইট অথবা ট্রেন টিকিট সাপোর্ট দেওয়া হয় প্রথম যাত্রার জন্য। কারণ এখানে শুধু অ্যাডমিশন নয়, আপনার ফিউচার প্ল্যানিং এও দেওয়া হয় প্রপার গাইডেন্স। আজ যোগাযোগ করুন এই নম্বরে +91 8971 513913। Global Reach Education Consultants. Your future properly guided.